প্রিয় দর্শক, আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের জীবনের নানান দুঃখ কষ্ট, জীবন জীবিকা অনিশ্চিত এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের জীবনে এসব দুর্যোগ দুঃখজনক ঘটনা ঘটে, তার প্রকৃতিক কারণ অনুসন্ধান করতে চাই। প্রিয় দর্শক, ইসলাম বিদ্বেষীদের একটি কমন প্রশ্ন, আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, এত ভূমিকম্পন কেন হয়, বন্যা কেন হয়, দুর্যোগ এত মানুষ মারা যায় কেন? তা যদি ঠিকই থাকেন, তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট বিপদ দেন? চেষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন, এভাবে তাকে বিপদের মধ্যে রাখতেন না। আমরা অনেক সময় বলি, আল্লাহ কেন আমাকে এত কষ্টের জীবন দিলেন, যেখানে অন্যেরাও কত শান্তিতে আছে? আমার কপালে এরকমের শয়তান স্বামী পড়লো কেন? আমার কপালে এরকমের জল্লাদ বউ পড়লো কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখি, কোনোদিন ঘুষ খাইনি, কিন্তু তারপরও আমার ক্যান্সার হলো কেন? সত্যিই যদি আল্লাহর নামে কোনো সত্তাই থেকে থাকে, তাহলে পৃথিবী এত দুঃখ কষ্ট কেন? আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানেই এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই, বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি, যা মোটেও সঠিক নয়। বিশ্বের 40% মানুষ ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই। 10 থেকে 15% মানুষের ইন্টারনেট জিনিসটাই চেনে না। ইন্টারনেট ব্যবহার করছেন তো? আপনি যতক্ষণ এই ভিডিওটি দেখেছেন, তখন বিশ্বের প্রতি 7 জনের মধ্যে অন্তত একজন মানুষ অন্তর্ভুক্ত বা না খেয়ে আছে। আপনি খেয়েছেন তো? বাংলাদেশে প্রতি মিনিট অন্তত একজন মানুষ মারা যায়। আপনি যতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, ততক্ষণে অত্যন্ত 3 জন মানুষ মারা গেছে। আপনি এখনো বেঁচে আছেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে নানার উপায়ে ভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন। কুরআনে বর্ণিত আছে যে তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না। আমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে থাকি, তাহলে কখনো তা গুণে শেষ করতে পারবো না, কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নেয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি। বরং মহান রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার নেয়ামত ভান্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেমন তিনি বলেন, তোমরা কি দেখো না, আল্লাহর নবমণ্ডল ও অবমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নেয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আসে যে মহান রব্বুল আলামিন যদি মানব জাতিকে এত নেয়ামত দিয়ে থাকেন, এত অনুগ্রহ করে থাকেন, তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন? মানুষকে কেন তিনি কষ্ট দেন? আর মানুষকে কষ্ট দিয়ে তার কি লাভ? তাই আল্লাহ তাআলা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন, মানুষকে তিনি কেন কষ্ট দেন? এত অসীম রহমত অধিকাংশ হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ দেন? তার উত্তরে পবিত্র কুরআনুল কারিমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এটাই তার সংবিধান, এটাই তার নিয়ম। এ নিয়ম আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রেও তিনি এমনই করেছেন। ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদ আপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন। সূরা আনকাবুতে বর্ণিত আছে, আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী, ও নিশ্চয়ই তিনি মৃত্যুকে ব্যাপারে জেনে নেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা থেকে আল কোরআন ভাষা বলা যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। তাফসীর ইবনে কাসিরের সূরা বাকারা 155 নং আয়াতে এর ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি ধারা পরীক্ষা করব, তবে ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করব। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজেই বান্দাদের পরীক্ষা করেন, তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন তারা প্রতিদান পেয়ে থাকেন। যেমন অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যতক্ষণ না আমি জেনে নিই যে তোমাদের মধ্যে কোনো জিহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি। আল্লাহ তাআলা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নত ও মঙ্গলের ধারা, আবার কখনো পরীক্ষা করেন অবনতি, অমঙ্গল, ভয় ও ক্ষুধা তথা অভাব ধারা। অর্থাৎ সামান্য ভয়ভীতি, কিছু দুঃখ, কিছু ধন মালের ঘাটতি, কিছু প্রাণের হ্রাস, অর্থাৎ নিজে ও অপরের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মৃত্যু ঘটানোর মাধ্যমে ফলানো উৎপাদিত ফসল, কখনো ফল কারখানা উৎপাদিত প্রোডাক্ট ক্ষতি, এসব ধারা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করে তাদেরকে তিনি উত্তম প্রতিদান করেন। আর অসহিংস, অধৈর্য, তাড়াহুড়োকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন। এজন্য তিনি বলেন, অবাশিরিস সাবিরিন, আর ধৈর্যশালীদের সুসংবাদ প্রদান করো। কোনো মুফাসসির বলেন, এ আয়াত ভয় ধারা মহান আল্লাহর ভয়, ক্ষুধা ধারা উত্তম উদ্দেশ্য, আর কিছু ধন সম্পদের ঘাটতি ধারা জাকাত উদ্দেশ্য, কিছু প্রাণের হ্রাস ধারা রোগ ও দুর্ঘটনা মৃত্যুর উদ্দেশ্যে, এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততিদের ক্ষতি উদ্দেশ্যে। এসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরও গবেষণা করা প্রয়োজন, কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষায় পাশ হওয়া ব্যতীত আল্লাহ তাআলা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না। বিপদ আপদ আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা। সুপ্রিয় দর্শক, উপরে আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা ধৈর্যশালীদের পুরস্কার দান করেন। এখন কথা হলো, ধৈর্যশীল কারা? ধৈর্যশালীদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে এসব লোকেরা তারা যারা সংকট সংকীর্ণ ও বিপদ আপদের সময় ইন্না লিল্লাহি পড়ে এবং এ কথা দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয়, সেটা করা অধিকার আল্লাহরই আছে। কোন বান্দার এই উক্ত মনোভাবের কারণে তার উপর আল্লাহর রহমত, দয়া, অনুগ্রহ অবতীর্ণ হয়, সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয়। আমিরুল মুমিনের উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, সম্মান অর্জনের জন্য দুটি জিনিস প্রয়োজন, একটি হলো সালাত, আর একটি হলো রহমত। কিন্তু এ দুটি একটি মধ্যবর্তী জিনিস রয়েছে, আর সেটা হচ্ছে হিদায়াত। এগুলো ধৈর্যশালীরা লাভ করে থাকেন। হাদিসের বিখ্যাত গ্রন্থের মধ্যে মুসনাদ আহমেদের রয়েছে, উম্মে সালমাহ রাদিয়াল্লাহু বলেন, একবার আমার স্বামী আবু সালাম রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ফিরে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন, আজ আমি এমন একটি হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি। তখন কোনো মুসলিম উপর কোনো কষ্ট বিপদ পৌঁছে এবং সে ইন্না লিল্লাহি পড়ে ও এ দোয়া পাঠ করে, তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন। হে আল্লাহ, আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দান করুন এবং এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা যে সকল আয়াত ও হাদিস উল্লেখ করেছি সেগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন এবং বিভিন্ন বিপদ, দুঃখ, কষ্ট, ক্ষতি ইত্যাদি দিয়ে। আমাদের পূর্বে যেসব মানুষ ছিল, সেসব উম্মত এসেছিল, তাদের সবাইকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই পরীক্ষা করেছেন। আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন। আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি আল্লাহর নেওয়া এই পরীক্ষায় সফল না হতে পারলে শাস্তি হিসাবে রয়েছে জাহান্নাম। আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহান্নামে যান, তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কোনোভাবেই আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে কুরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবেনই। তাই সর্বদা ধৈর্যশীল থাকুন, তার উপর ভরসা করুন ও আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সকল দুঃখ কষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আর্থিক অভাব অনটন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, রোগ শোকের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, স্বজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন।